বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯,৪০,৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। আর খবর পেয়ে সকালে পুলিশ, র্যাব সহ সিআইডি ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়া শহরের মাটিঢালি বিমানমোড় এলাকায় দ্বিতল ভবনের উপরতলায় আইএফআইসি ব্যাংকের উপশাখা এটি। বুধবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯,৪০,৬১৮ টাকা রেখে যায় কর্মকর্তারা। সকালে ব্যাংকে এসে দেখতে পান সিন্দুক ভাঙা, ভিতরে থাকা সব টাকা চুরি হয়ে গেছে। তখন পুলিশে খবর দেন ব্যাংক কর্মকর্তারা। তবে চুরির বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে স্থানীয়রা। একটা ব্যাংকের যে বর্তমান ব্যবস্থাপনা, লকারের কোনো ভালো সিস্টেম নাই, সেখানে সিকিউরিটি গার্ডের পর্যাপ্ত ব্যবস্থা নাই, সেখানে যে প্রশাসনিকভাবে কোনো টহল বা কোনো মনিটরিং এরকম ধরনের কোনো সিস্টেম নাই। ব্যাংকের মানুষ লোকজন টাকা রাখে, এই টাকাগুলো তার নিরাপত্তা লাগবে, তার একটা ভালো নাইট গার্ড লাগবে। আর সরকার থেকে হোক আর ব্যাংক তরফ থেকে হোক, নিরাপত্তা ভালোভাবে হওয়া দরকার, কারণ এটা জনগণের টাকা রাখে, আমানত রাখে। পুলিশ জানায় ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বুধবার রাতের যে কোনো সময় ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে চোর। পরে সিন্দুক ভেঙে টাকা নিয়ে আবারও সিঁড়ির ঘর দিয়ে পালিয়ে যায়। 5টি সিসি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা চালু থাকলেও অপর 4টি ক্যামেরা দুর্বৃত্তরা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিল। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। ব্যাংকে কেউ অযাচিত ব্যক্তি, অবাঞ্ছিত ব্যক্তি যদি ব্যাংকে প্রবেশ করে, সেক্ষেত্রে তাদের যে সেন্ট্রাল সিস্টেম রয়েছে ঢাকার আইএফআইসি ব্যাংকে, সেখান থেকে একটি অ্যালার্ম আসার কথা এবং অ্যালার্ম মূল্যে তারা ট্রিপল লাইনকে জানায়। তো এই ট্রিপল লাইনের মধ্যে কোনো খবর আমরা পাইনি। যোগাযোগ রাখছি, আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে যে চুরি ঘটনাটি ঘটেছে এটা যেন আশু সমাধান হয়। এর আগে গত ২৬ জানুয়ারি রাতে বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।